ছেলের জন্য রাখা মাংস খাওয়ার অপরাধে আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেল, শুধু ফেল করে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বৌমা। আবারও আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম যে আপনার এত বড় সাহস হয় কিভাবে যে আপনি আমার বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে বুড়ি হয়ে গেছেন, তবুও খাই খেয়ে স্বভাব যায় না। আপনার ছেলে তো 2 পয়সাও রোজগার করে না, তার মা হয়ে এত খাই খেয়ে স্বভাব আপনার কোনোদিন খাবার চোখে দেখেননি আপনি। এরপর আর কোনোদিন যদি খাই খেয়ে স্বভাব করেন তাহলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমার শাশুড়ি আমার পাশেই দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন, হয়তোবা তার হয়ে তার ছেলে আমাকে কিছু বলবেন এটাই আশা করেছিলেন আমার শাশুড়ি। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম যে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো, যাও টয়লেটে গিয়ে জামা কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে ফেলো। তারপর আমার স্বামী চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার চোখেও বোধহয় পানি। ওর তো 2 পয়সাও রোজগার করার মুরুদ নাই, সারাক্ষণ আমার বাবার টাকায় খায় আর নেশা করে আর ঘুমায়। যদিও ওকে আমি শান্তিতে রাখি না, আমি আমার স্বামীকে নানান ভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস নেই ওর। ওকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন রাজনীতিবিদ, শহরে বেশ কয়েকটা বাড়ি আছে আমার বাবার। আর আমার বাবার যত সম্পত্তি আছে সবকিছুই ছিল আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম। বিয়ের পর তার মাকে নিয়েই আমাদের বাসায় থাকতেন এবং এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় গাদার খাটুনি। বয়স্ক মানুষ সেগুলো করতে গিয়ে শরীর হাঁপিয়ে যায়, তবু নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে যায়। আমার শাশুড়ি ঘরের মেঝেতে বসে কাঁদছেন, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপরে সেই মানুষটিকে আর কোনোদিনও দেখা যায়নি ওই বাড়িতে। ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, একটা খাবারের মানুষ কমেছে। আমরা কেউ আর তার কোনো খোঁজখবর রাখিনি। শুনেছি কিছুদিন পর ওই বৃদ্ধাশ্রমে তিনি মারা গিয়েছেন। আমি তার লাশটাও দেখিনি, তার ছেলেকেও যেতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে সেবার। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, লেখাপড়াও কমপ্লিট হয়ে গিয়েছে, বড় চাকরি করছে। এখন ছেলেটা আমার খুব আদরের। আমারও বয়স হয়ে গিয়েছে, আমারও এখন শরীরে বিশ্রাম প্রয়োজন। সবকিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর শখ করে অনেক বড় ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি। এবার শুধু আমি বিশ্রাম করব। কিন্তু হায়, বউর মাঝে যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বউয়ের সেবা এখন আমারই করতে হয়। আমার ছেলেটাও যেন দিন দিন পাল্টে যেতে লাগলো। একই বাড়িতে থেকেও আমার ছেলের সাথে আমার কথা হয় না বহুদিন, তার সময় হয় না আজকাল। আজ সকালে যখন সমস্ত কাজ শেষ করে খেতে গেলাম তখন দেখলাম আমার বউ আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ রেখেছে, অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ আর খাসির মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার বড় নাতিটা এসে বলছে সেও ভাত খাবে। আমার খাবার থেকে তার মুখে 2টা পান্তা ভাত দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। আমি তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে লেগে আমার মাথাটা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আর এর মাঝে আমার ছেলেটা বের হয়ে দেখলো যে তার স্ত্রী আমাকে মারছে, কিন্তু কিছুই বললো না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর স্ত্রী আমার গায়ে হাত তুলছে, তুই কিছু বললি না? কি বলবো মা, এগুলো তো তোমার দেওয়া পারিবারিক শিক্ষা। আমার তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে, তার গায়ে হাত তুলতে, তখন আমার বাবাও তো নিশ্চুপ থাকতো। তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো এরকম কষ্ট অনুভব হয়েছিল, আর এখন আমি আমার অবস্থা দেখে আমার শাশুড়ির কষ্টটা ফিল করতে পারছি। ইসমা, আমি আপনাকে কতই না কষ্ট দিয়েছি, আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার। আমি আজ আপনাকে দেওয়া সকল কষ্টের ফল পাচ্ছি। যখন আমি পাপ করেছি, পাপ মোচন তো আমাকে করতেই হবে। আর এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে। সত্যি কথা বলতে, আপনি যা করবেন তাই ফেরত পাবেন, হোক সেটা আজ কিংবা কাল। তাই কখনো কারোর সাথে কোনো কিছু করার আগে একবার ভেবে নিবেন যে আজ গায়ের জোরে আপনি যা করছেন ভবিষ্যতে সেটাই কিন্তু আপনার জীবনে ফেরত আসবে। তাই সকল ছেলের বৌদির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি একদিন শাশুড়ি মা হবেন। আজ আপনি বৌমা, কাল আপনি শাশুড়ি হবেন। আজকে আপনি আপনার শাশুড়ির সাথে যেটা করবেন, ভবিষ্যতে আপনার ছেলে বউ আপনার সাথে সেটাই করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।